বৃষ্টি হয় এটার মধ্যে ঢুকিয়ে নিই। ওয়াটারপ্রুফ, এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। বৃষ্টির মধ্যে যদি আমি ক্যামেরা করি, ভিডিও করি, এটার ভিতরে কোনো পানি ঢুকবে না আর ক্যামেরারও কোনো সমস্যা হবে না। দেখুন এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এটার ভিতরে নিয়ে আমি এই যে রাখো, এটা নিয়ে এইভাবে হেলমেটের সামনে থাকে তখন ভিডিওগুলো করি আমি এটা দিয়ে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আপনাদের তো দয়া আমরাও অনেক অনেক ভালো আছি। তো গাইস আপনাদের কাছে একটা জিনিস দেখাবো, একটা না অনেকগুলা। আসলে আমরা তো ভিডিও করছি, অনেক দিন থেকে ভিডিও করছি, তো ভিডিও করার জন্য অনেকগুলো যন্ত্রপাতি লাগে। যেমন ক্যামেরা থেকে শুরু করে, শুধু ক্যামেরা হলে হয় না, ক্যামেরা থেকে শুরু করে অনেক কিছুই লাগে। যারা ভিডিও করেন তারা অবশ্য বুঝেন, সবাইকেও আমার ভিডিও হয়, এমনি হয়, সব জায়গায় হয়। তো এই কারণে আমার অনেকগুলো জিনিস ইউজ করতে হয়। আসলে অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাবো আজকে, যে আমি কি কি ইকুইপমেন্ট দিয়ে আমি ভিডিওগুলো করি, ওগুলো কোনটা কি কাজে লাগে সেটা জানার আগ্রহ অনেকেরই আছে। তো আমিও বলছি। এটা হলো, দেখেন আমি প্রথমে একটা জিনিস দেখাই। এটা থেকে শুরু করি। এই যে দেখুন, এটা হলো, এটা আমরা যখন আমি ঘরে ভিডিও করি, বিশেষ করে লাইভ করি, লাইভ করার সময় আমি এটা ইউজ করি। এটা লাইভ করার সময় এটা ইউজ করি। এটাকে রেখে এখানে আমি ক্যামেরাটা রেখে আমার ফেসবুক, এটাকে রেখে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে ঘোরাতে পারি। এই যে দেখেন, যেদিকে ইচ্ছে ওইদিকে, যদি উপরে উঠাই তাহলে সেটাও সম্ভব, নিচে দেই সেটাও সম্ভব, যেদিকে করি সব দিকে করা যায়। সব দিকে মুভ করার জন্য এটা বেস্ট। তো আমি এটাতে হলো লাইফের জন্য। যাই হোক, এটা ওদিকে রাখো। আর এই যে আরেকটা, এটা স্টিক দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি, এই স্টিকটা দিয়ে 2-3টা কাজ করতে পারি। যেমন আমার যে অ্যাকশন ক্যামেরাটা আছে, যেটা দিয়ে এই মুহূর্তে ভিডিও হচ্ছে, সে অ্যাকশন ক্যামেরাটা এখানে লাগানো যায়। এখানে লাগিয়ে সেটাকে এভাবে ঘুরানো যায়, মুভ করার সিস্টেম আছে। এদিকে চারপাশে এটা ঘুরানো যায়, এটা মুভ করার সিস্টেম আছে। এবং কি যদি আমি এটা দিয়ে লং ভিডিওগুলো করি, সেটার জন্য ব্যবস্থা আছে। দেখেন অনেক লম্বা। এই যে, যদি আমার ইচ্ছে হয় যে আমি একটা ইউজ করব, তাহলে একটা দিয়ে করতে পারি। এই যে, আবার যদি 2টা দিয়ে করার ইচ্ছা থাকে 2টা করতে পারি। যেখান থেকে ভিডিও ভালো আসে সেইখান থেকে। এই যে সব সিস্টেমে আছে। এটা ইউজ করি আমি স্টিকটা। তারপর এটা হলো সেই স্টিকটা। আর এখানে এটার উপরে যদি আমি মোবাইল লাগাই, তাহলে এই যে মোবাইলের জন্য আরেকটা জিনিস আছে। দেখুন, যখন আমি মোবাইল ইউজ করি তখন এটা লাগিয়ে নিই, এখানে এটা লাগিয়ে নিয়ে এটাকে ঘুরিয়ে এইভাবে করে আমি ভিডিওটা করি। এইভাবে এটার মধ্যে লাগিয়ে নেই। এই যে লাগানোর পরে এটাকে বাঁকা করে এইভাবে মোবাইলে আমি সামনে থেকে ভিডিওগুলো করি। এই যে এটা হলো এটার অবস্থা। এটা রাখো এখানে। তারপর আরেকটা জিনিস আছে। এই যে দেখুন, এটা হলো, যখন আমি মোটর সাইকেলে আমি ভিডিওগুলো করি তখন অনেক সময় এটা লাগিয়ে নিই। এটা লাগানো, এটা হ্যান্ডেলের মধ্যে লাগানো থাকে। এই যে দেখুন, এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন। এই ছিদ্রটা হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে এই নাটটা টাইট দেওয়ার পর এটা টাইট হয়ে যায়, তখন মোবাইলটা এইভাবে রাখা হয়। এইভাবে রাখলে এটা দিয়ে ম্যাপও দেখা যায়, সামনের দিকেও দেখা যায়, পিছনের দিকেও দেখা যায়। বিশেষ করে ম্যাপ দেখার জন্য বেস্ট এই স্ট্যান্ডটা। এটা ম্যাপ দেখার জন্য বেস্ট। তো ম্যাপ দেখার জন্য এটা ইউজ করি আমি। এটা মোটর সাইকেলে যখন করি। আচ্ছা, এটা গেল। তারপরে যখন মোটর সাইকেলে আমি মোটর ব্লগগুলো করি, তখন আমার হেলমেটের মধ্যে এই যে দেখুন, এটাকে লাগিয়ে নিই। হেলমেটের যে সামনে চাপার অংশটা আছে না, এখানে এটাকে হেলমেটের মধ্যে এইভাবে লাগিয়ে নিই, জাস্ট এইভাবে।
নিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন না, এখানে ক্যামেরাটা থাকে, অ্যাকশন ক্যামেরাটা এখানে থাকে, থাকার পর ক্যামেরাটা মুভ করতে পারি, যেমন নিচে গেলে নিচে, উপরে গেলে উপরে, যে কোনো জায়গায় এইভাবে দিয়ে আমি এটা দিয়ে ভিডিও করি। এটা হেলমেটের মধ্যে থাকে। আর অ্যাকশন ক্যামেরাটা থাকে এখানে। প্রয়োজন অনুযায়ী অ্যাকশন ক্যামেরাটাকে আমি ঘুরাতে পারি বিভিন্ন দিকে, ডাইনে বামে সব দিকে ঘুরানো যায়, ঘুরিয়ে আমি এই ভিডিওটা করি। এই যে দেখুন, ঘুরিয়ে দেখাচ্ছি। এই পিঠাগুলো দিয়ে হেলমেটে টাইট করে বেঁধে নেওয়া হয়, তারপরে এখানে ক্যামেরা দিয়ে আমি সেটা করি। এটা গেল এটা। তারপরে এটা আবার যখন বৃষ্টি হয় এটার মধ্যে ঢুকিয়ে নিই। এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। বৃষ্টির মধ্যে যদি আমি ক্যামেরা করি, ভিডিও করি, এটার ভিতরে কোনো পানি ঢুকবে না, আর ক্যামেরারও কোনো সমস্যা হবে না। দেখুন, এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এটার ভিতরে নিয়ে আমি এই যে রাখো, এটা নিয়ে এইভাবে হেলমেটের সামনে থাকে, তখন ভিডিওগুলো করি আমি এটা দিয়ে। এটাও সাথে থাকে। এটা হলো আমার এই যন্ত্রপাতিগুলো, এই সব এগুলো দিয়ে আমি টোটালি ভিডিওগুলো করে আপনাদের সামনে উপস্থাপন করি। যখন আমি আউটসাইডে আউট লোকেশনে ভিডিওগুলো করি, তখন এই ধরনের জিনিসপত্র আমি ইউজ করি। তো আপনারা আমার এই জিনিসপত্রগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কিভাবে ভিডিও করি। মোবাইলে অ্যাকশন ক্যামেরায় যেখানে যেটার প্রয়োজন সেখানে সেটা ইউজ করি আমি। তো আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আমি ভিডিওগুলো করি। আশা করি আপনাদের দেখে অবশ্য ভালো লাগবে, এই জন্য দেখিয়েছি। আর তোমার কিছু বলার আছে আজকে? আর গাইস, আপনাদের জন্য আমরা কয়টা বাজে ভিডিও করি আপনারা জানেন? হ্যাঁ, বলবো? এটা বলার দরকার নেই, কারণ যখন যে সময় টাইম আমাদের হয় তখনই আমরা করি। পরে ভিডিওতে বলবো, এটা তখনই করি। আর এখন তুমি কিছু বলবা? আর এখন বিদায় নেওয়ার সময় আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউবে আমার চ্যানেলে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের নতুন ভিডিও, আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের উৎসাহে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আমাদেরকে। তো আজকে আর দীর্ঘায়িত করবো না ভিডিও। সবাই ভালো থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল সবাই নাম আল্লাহ হাফেজ, জানো তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।